মাছের সঙ্গে এই কেমন শত্রুতা! মাত্র এক রাতেই সবগুলো মাছ মেরে ফেলেছে বিষ দিয়ে। তিল তিল করে গড়ে তোলা কষ্টের খামার মাত্র এক রাতেই ধ্বংস করে দিল। এতে পথে বসেছে মাছ চাষি মজিদুল ইসলাম। আগের দিন বিকেলে মাছে খাবার দেন মাছ চাষি মজিদুল ইসলাম। সন্ধ্যায় পাহারা শেষে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে মাছের খামারে গিয়ে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে। আমার এই ক্ষতিটা কে করলো, আর প্রশাসনের আমি হেল্প চাই। জানা গেছে মাছ চাষি মজিদুল ইসলাম ঋণ নিয়ে পুকুর লিজ নেন। ছোট বড় সেই পুকুরে 1 বছর আগে মাছ চাষ শুরু করেন। 3 একর আয়তনের 6টি পুকুরে কই, শিং, টেংরা, পাবদা মাছের চাষ করেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আগের দিন বিকেলে সব মাছ স্বাভাবিক ছিল, কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে দেখতে পান গোটা পুকুর জুড়ে মৃত মাছের স্তূপ। মরে ভেসে উঠেছে সবগুলো মাছ। এর মধ্যে অধিকাংশ মাছ পচে গেছে। ধারণা করা হচ্ছে গ্যাসের ট্যাবলেট ও বিষ দিয়ে এসব মাছ মারা হয়েছে। পুকুর পাড়ে গ্যাসের ট্যাবলেট ও অজানা বিষের প্যাকেটও দেখতে পান তিনি। শত্রুতা করে কেউ এই কাজ করেছেন বলে দাবি করেন মজিদুল ইসলাম। একে একে 4টা পুকুরে আমার গ্যাস ট্যাবলেট মারছে এবং গ্যাস ট্যাবলেটের বয়ামটাও পুকুরে পাড়ে পাওয়া গেছে। আর এখানে আমার খরচ প্রায় 30-32 লক্ষ আর টাকা খরচ হয়ে গেছে অলরেডি। আর এই মাছগুলোর আমার মূল্য আসলে হয় প্রায় 50-55 লক্ষ টাকা প্রায়। কিন্তু আমার মাছ এখন পুরোপুরি সবগুলোই শেষ। এলাকাবাসী ও মৎস্য চাষিরও তার এমন ক্ষতি দেখে বিচলিত ও শঙ্কিত। মৎস্য অফিসকে দ্রুত এই ক্ষতিগ্রস্ত চাষির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। পাশাপাশি দোষীকে খুঁজে বের করে শাস্তির দাবিও জানান তারা। এ ক্ষতি মানে নেওয়ার মতো না। যে ক্ষতিটা হয়েছে, যে সাইজের মাছটা হয়ে আসছে, এই সাইজের মাছটা সে বিক্রি করতে পারবে না বাজারে, এবং এটা তো খাওয়ার উপযুক্ত না। সুস্থ বিচার চাই। এটা যে করুক তাকে জানি এই আয়তের আন্দারে জানি এই জিনিসটা তাদেরকে ধরে আমাদেরকে শাস্তি ব্যবস্থা আমরা চাই। পাবদা ট্যাংরা ছিল একটা, শিং ছিল 2টা, সবগুলো মাছই মারা গেছে। ওগুলো তো বিক্রি বাজারজাত করা যাচ্ছে না, ওগুলো পানির দামে বিক্রি করতেছে। ওগুলো গাড়ি ভাড়া, ওগুলো লেবার বিল দিতে ওগুলো টাকা ওখানেই মেকআপ হবে। গাইবান্ধা পলাশবাড়ির মাঝিপাড়া চকচকা গ্রামে এই ঘটনা ঘটে। এতে এই যুব উদ্যোক্তা প্রায় 35 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এই ঘটনায় উদ্যোক্তা মজিদুল ইসলাম পলাশবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ জানান, ক্ষতিগ্রস্তকে সহযোগিতা করার জন্য কোনো ফান্ড নেই, কিন্তু তাদের পরামর্শ প্রদান করা হবে। সহযোগিতা করার কোনো ইয়ে নাই। এটা সহযোগিতা যদি এখানে কোনো বিমা থাকতো, এটা তো সেখানেই করতে এখানে আমাদের ওই ধরনের সহযোগিতা নাই। কৃষকের সঙ্গে এমন শত্রুতার কারণ অনুসন্ধান করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান স্থানীয় মাছ চাষিরা। মুর্শিদ আলম, কালবেলা।